আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দেখব ক্লাস নাম্বার 3। আজকে আলোচনা হবে ক্লাস নাম্বার 3। আমরা এর পূর্বে 1 নাম্বার 2 নাম্বার ক্লাসে যা শিখলাম, যা বুঝলাম, এটা ছিল বিষয় আলোচনা। আজকে পড়া আরম্ভ হবে যে আমরা কিভাবে পড়বো এইগুলোকে দিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে লেখা আছে 29টি অক্ষর। এটাকে আরবি ভাষায় হুরুফ বলা হয়। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ। একে কি বলা হয়, কখন কি বলা হয় আমরা আলোচনা করেছি পূর্বে। আজকে আমরা পড়ব এই 29টি অক্ষরকে জাবার দিয়ে, অর্থাৎ হারাকাত দিয়ে। হারাকাতের মধ্যে জাবার, জের, পেশ তিনটা বিষয়কে নিয়ে হারাকাত হয়। তো আমরা আজকে দেখব জাবারের হারাকাত কিভাবে পড়তে হয়, এই নিয়ে আমরা আলোচনা করব। তো আমি 29টি অক্ষর পূর্বে থেকেই রেডি করে রেখেছি যাতে সময় নষ্ট না হয়, যার কারণে আজকে আমি এইটা নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম এটাকে বলা হয় আলিফ। এই অক্ষরটাকে বলা হয় আলিফ। এই আলিফটা যতক্ষণ খালি থাকে, ফাঁকা থাকে, তখন তার নাম হয় আলিফ। মানে আলিফ পরিবর্তন হয়। আলিফ পরিবর্তন হয় কিরকম? ফাঁকা থাকে তখন আলিফ, আর ফাঁকা যখন না থাকে, কোনো চিহ্ন থাকে, তখন তাকে আর আলিফ বলা যায় না, তখন সে হামজাতে পরিবর্তন হয়। এই আলিফ এখন আলিফ আছে, একে আমরা পরিবর্তন করব কি দিয়ে? হারাকাত দিয়ে। যে কোনো চিহ্ন এলে সেটা আলিফ থাকে না, হামজা হয়ে যায়। এখন আমরা পড়ব জাবার হারাকাত দিয়ে। এখন এই আলিফের উপরে জাবার হয়ে গেল, মানে এই আলিফটার আলিফ থাকলো না, কি হলো? হামজাতে পরিবর্তন হলো। এখন পড়তে হবে আমাকে হামজা জাবার আ, বা জাবার বা। এই যে হারাকাত, জাবারের হারাকাত যখন আসবে তখন আমাকে, পূর্বে আলোচনা করেছি, তাড়াতাড়ি পড়তে হবে, তাই তো নাকি? তাড়াতাড়ি পড়তে হবে। তো এই যে তাড়াতাড়ি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই নিয়ে আজকে শুধু এই বিষয়টা জাবারের হারাকাত নিয়ে আলোচনা করব। তো হামজা জাবার আ, হামজার উপরে জাবার, জাবার হরফ, জাবার অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হামজা জাবার আ, কোনো টান হবে না। বায়ের উপরে জাবার, জাবার ওলা বা, কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বা জাবার তায়ের উপরে জাবার, কথা বলে না, তা জাবার তা, তায়ের উপরে কি আছে? তাহলে কি হবে? তা, কি করতে হবে? ইজরাটা বলো, তায়ের উপরে জাবার, জাবার ওলা কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সেরকম সা জাবার সা, সায়ের উপরে জাবার, সাওয়ালা অক্ষর, জাবারওয়ালা অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জিম জাবার হা, জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা। এই যে জাবার জাবার জাবার, এরকম যখনই অক্ষর আসবে তখন আমাকে সেই অক্ষরটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন হামজা জাবার আ, বা জাবার বা। প্রথমে আমাকে অক্ষরটা টান দিয়ে পড়তে হবে, অক্ষরটা টান দিয়ে পড়তে হবে, শেষে উচ্চারণ তাড়াতাড়ি হবে। যেমন বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা। টান দিয়ে পড়া কেন বলছি? টান দিয়ে পড়লে আমি অক্ষরটা কি পড়ছি বুঝে আসবে, বা যে শুনবে সে বুঝতে পারবে। জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার জা জাবার জা।
এইভাবে আমাদেরকে টেনে টেনে পড়তে হবে, উচ্চারণ আমার তাড়াতাড়ি হবে। কখন হবে? হারাকাত ক্ষেত্রে। সিন জবর সা, শিন জবর শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قاف، كاف زبر كاف، لام زبر لام، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، ها زبر ها، همزة زبر ها، يا زبر يا। শুধু অক্ষর আমি যখন পড়ব তখন টান দিয়ে উচ্চারণ কিন্তু আমার তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে উচ্চারণ আমার তাড়াতাড়ি পড়তে হবে, এটাই বিষয়। জবরের হারাকাত সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিভাবে পড়তে হয়? যেমন আমরা পড়লাম হামজা জবর আ, হামজার উপরে জবর, জবর আলা অক্ষর, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। বা জবর বা, বাইয়ের উপরে জবর, হ্যাঁ বাইয়ের উপরে জবর, কি করতে হবে? হ্যাঁ টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেরকম সব একই ফর্মুলা, একই সিস্টেম, আমাদেরকে এটা জানতে হবে। এইরকম শুধু জবর আলা হরফ, জবর আলা অক্ষর, অর্থাৎ জবরের হারাকাত সবসময় টান দিয়ে পড়তে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কোনো সময় আমরা টান দিয়ে পড়বো না, আমরা এটা জানবো। তারপরে এটা যে ওই মাস্ক থাকে, যেটা আমরা অনুশীলন বলি, সেটা আমাদের জানতে হবে। যেমন কালকেও আলোচনা করেছিলাম আমালা, হ্যাঁ তারপরে বিভিন্ন থাকে, যা আলা, এই যে জিম আইন জবর আ, মিম জবর মা, আমালা, জাআলা। কিন্তু আমাকে সর্বপ্রথম এই 29টি অক্ষর হারাকাত লাগিয়ে শুদ্ধভাবে শিখতে হবে, তবে আমি এগুলা পড়তে পারবো। এগুলো আমি পরে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে যে এই যে হারাকাত আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আগে জানতে হবে যে কিভাবে উচ্চারণ হবে। প্রথমে আমরা পড়েছি এই 29টি অক্ষর কিভাবে মাখরাজ সহ। হ্যাঁ আমি যদি আলিফ বা তা সা জিম হা খা দাল জাল এভাবে পড়ি, কিন্তু পড়া হবে না। যার যেমন উচ্চারণ তাকে তেমন উচ্চারণ দিয়ে আওয়াজ দিয়ে পড়তে হবে, ওটাকে মাখরাজ বলা হয়। বলেছিলাম আলিফ বা তা সা, এইভাবে আমরা পড়েছি। ওই উচ্চারণ সর্বপ্রথম আমাকে ভালো করে শিখতে হবে। তারপরে জবর দিয়ে হামজা জবর আ, বা জবর বা, এভাবে একের পর এক পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো আমরা সঠিকভাবে শিখব, তারপরে আমি আরবি শিখতে পারবো। সঠিক আমাকে জানতে হবে। এই যে সর্বপ্রথম আমাকে নুরানি কায়দা, অর্থাৎ যে কোনো কায়দা আমরা পড়ি না কেন, কায়দাটা মানে আমাকে জানতে হবে সঠিকভাবে। তাহলে আমরা আম্মা পারা কোরআন শরীফ খুব অতি সহজে সুন্দরভাবে পড়তে পারবো। তাহলে আজকে আমরা এসো শুদ্ধভাবে কোরআন শিখি, এর বিষয়ে একটা আলোচনা করলাম। আমরা প্রত্যেকে এর প্রতি আমল করব, সঠিকভাবে সুন্দরভাবে, আরও কী করে সুন্দর হবে এটা চেষ্টা করব। ভালো থাকুন, এই পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।